সন্ধ্যাবেলায় চায়ের সাথে যদি এমন নাস্তা পাওয়া যায়, সন্ধ্যাটা একদম বেশ জমে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন মোমো। তাহলে চলুন আমার কিচেনে কিভাবে আমি চিকেন মোমো বানিয়েছি তা এক নজরে দেখে নেওয়া যাক। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিকেন কিমা নিয়েছি। 4-5টি বড় বড় সাইজ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি নিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি নিয়েছি। ঝালটা আপনার ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। 1 টেবিল চামচ ফ্রোজেন করা ধনিয়া পাতা কুচি নিয়েছি। এবার চিকেন কিমাকে মাখাতে হবে, তার জন্য একটি বোল নিয়ে নিলাম। সম্পূর্ণ চিকেন কিমা ঢেলে দিলাম। এর উপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, রসুন কুচি দিলাম, কাঁচামরিচ কুচি দিলাম, ফ্রোজেন করা ধনিয়া পাতা কুচি দিলাম, 1 চা চামচ আদা বাটা দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, হাফ চা চামচ চিনি দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিলাম। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। গোলমরিচের গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, এখন হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। এবার আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ময়দা মেখে নিব, তার জন্য একটি বোল নিয়ে নিয়েছি। বোলে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দিলাম, হাফ চামচ চিনি দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিলাম। এবার সবগুলো একসঙ্গে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। ময়দার সঙ্গে তেলগুলোকে ভালোভাবে মিশিয়ে দিব। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে নরম একটি ডো তৈরি করে নেব। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা নর্মাল পানি দিয়েই ডো তৈরি করে নিচ্ছি। একবারে পানি দেওয়া যাবে না, আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখতে হবে। রুটির মতো নরম একটি ডো তৈরি করে নিতে হবে। আমি ভালোভাবে মেখে নরম একটি ডো তৈরি করে নিয়েছি। এবার রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। সামান্য পরিমাণ সাদা তেল উপরে মাখিয়ে দিলাম, তাহলে আটাটা নরম থাকবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটি সসপ্যানে গরম পানি চুলায় বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানি তাড়াতাড়ি গরম হলে স্টিম করতে তাড়াতাড়ি হবে। এর মাঝে 30 মিনিট হয়ে গিয়েছে। 30 মিনিট পর আমি ফিরে আসলাম। ময়দাটা খুব সুন্দর সেট হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে আরেকটু মথে নিব। খুব সুন্দর সফট একটি ডো তৈরি হয়েছে। এই সফট ডোটাকে হাত দিয়ে আমি 2 ভাগ করে নিলাম। এবার 1 ভাগ ডো আমি রুটি বানানো ফিরার উপর তুলে নিলাম। এবার হাত দিয়ে ঘুরিয়ে লম্বা করে রোল তৈরি করে নিচ্ছি। একটা নাইফের হেল্প নিয়ে গোল গোল করে কেটে নিব, তাহলে সমান ভাগে ভাগ হবে। এবার একটি প্লেটে তুলে রাখলাম। এইভাবে আমি আর এক ডোটাও কেটে ছোট ছোট করে ভাগ করে নিয়েছি। এবার ছোট একটি লেচি নিয়ে রুটির আকার করে বেলে নিব। সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এবার রুটির আকার করে বেলে নিচ্ছি। এবার রুটিটাকে হাতের উপর তুলে নিলাম। এর মধ্যে চিকেন কিমাগুলো চামচ দিয়ে তুলে দিলাম। এবার হাত দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি। এভাবে আমি শেপ দিয়ে নিলাম। আমি আরেকটি মোমোর শেপ দিয়ে দেখাচ্ছি। ঠিক শাড়ি কুচি করে যেমন, ওরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কুচি করে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে মোমোর শেপ। আসলে শেপ দেওয়াটা অত বড় কথা নয়, যে যেমন পারে সে তেমন শেপ দিবে। আমারটা অতটা ভালো হয়নি, তবে নেক্সট টাইম আমি ট্রাই করব। আমার চাইতে আপনারা অনেক ভালো শেপ দিতে পারেন। শুধু রেসিপিটা দেখে বানিয়ে খাবেন, তাহলেই হবে। এইভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। এবার স্টিমারের ভিতরে তেল দিয়ে ব্রাশ করে নিলাম। চারিদিকে ভালোভাবে ব্রাশ করে দিতে হবে, তাহলে মোমোগুলো লেগে যাবে না। এবার মোমোগুলোকে স্টিমারের ভিতরে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। একটু ফাঁকা করে সাজিয়ে দিতে হবে, কারণ ভাপে দেওয়ার পরে মোমোগুলো বড় বড় হয়ে যায়। আমি সবগুলো মোমোই একসঙ্গে দিয়েছি, একটু ফাঁকা ফাঁকা করেই দিয়েছি।
এবার মোমোগুলোর উপরে একটু তেল ব্রাশ করে দিব। তেল ব্রাশ করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার স্টিমটা আমি সেই সসপ্যানের উপরে দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনার যে ছিদ্রটি সেটা একটা কাঠির সাহায্যে বন্ধ করে দিয়েছি, তাহলে স্টিমটা পুরোপুরি লাগবে। এইভাবে আমি 20 মিনিট ধরে স্টিম করে নেব। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটাকে অনেকজনের কাছে পৌঁছে দিবে, আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। চিকেন মোমোটা অলমোস্ট রেডি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। রেডি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মোমো। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।